মহিলা মানুষ সবসময় বাজারে যেতে পারে না, তাই একটু বেশি করে সবজি কিনে এনেছিল। আর সেই সবজিটাই এখন নষ্ট হয়ে যাচ্ছে। বেশি করে আনলেও জ্বালা, আবার কম আনলেও জ্বালা, দেখা গেছে আবার বাজার লাগে। তো এখানে এই তো সিমের বিচি আর কয়েকটা সিম নিয়েছে আমার আম্মু রান্না করার জন্য। আজকে মাছ দিয়ে এই সিমগুলোর বিচিগুলো রান্না করব। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই তোমরা ভালো আছো। দেখতেই পাচ্ছ এখানে আমার আম্মু এই তো মাছগুলোকে ধুয়ে নিচ্ছে। সিমের বিচি দিয়ে মাছ রান্না করবে। সিমের বিচি দিয়ে কিন্তু মাছ রান্না করলে খুব মজা লাগে। আর এখানে এই টমেটোগুলো আমি কেটে নিয়েছি, বেছে বেছে ভালো টমেটোগুলো কেটে নিয়েছি, আর নষ্ট টমেটোগুলোকে ফেলে দিয়েছি আমি। এই টমেটো দিয়ে আমার আম্মু চাটনি করবে। টমেটো চাটনি কিন্তু খুব ভালো লাগে খেতে। তো এই তো আমার আম্মু কিন্তু রান্না করে চলে এসেছে। আজকে কিন্তু সমস্ত রান্না আমার আম্মুই করবে, কোনো রান্না আমার ছোটো ভাইয়ের বউ করবে না। আর ইফতারের জন্য খিচুড়ি রান্না করবে। আজকে খুব খিচুড়ি খেতে ইচ্ছে করছিল, আমি আম্মুকে বলেছিলাম আজকে আমার আম্মু সমস্ত রান্না আমার আবদারেই করবে। আর কালকে আমি চলে যাব আমার শ্বশুর বাড়িতে, তাই তার মেয়ের আবদারে এতগুলো রান্না আমার আম্মু করছিল। তো মাছ রান্না শেষে কিন্তু এখানে সিমের বিচি তরকারিটা বসিয়ে দিয়েছে। মা বলে কথা, তার সমস্ত কিছু খেয়াল থাকে। সিমের বিচি দিয়ে আমার ছোট মেয়েটা তো ভাত খেতে পারবে না, ও ভাত খেতে গেলে আলু লাগবেও, তাই তাড়াহুড়া করে একটা আলু কেটে সিমের বিচির মধ্যে দিয়ে দিল। সিমের বিচি তরকারিটা কিন্তু অলরেডি আমার আম্মু বসিয়ে দিয়েছিল, হঠাৎ করে আলুর কথা মনেও পড়ে, তাই আলু কেটে দিয়েছে। আর এই তো ফাইনালি সিমের বিচি রান্নাটাও হয়ে গেছে মাছ দিয়ে। আর এখন কলমি শাক রান্না করবে। দেখতে দেখতে কিভাবে যেন রোজাগুলো সব চলে গিয়েছে চোখের ইশারায়, বলতেও পারবো না। আর এবার অনেক দিন হলো আমি বাপের বাড়িতে আছি, শ্বশুর বাড়ি এখনো যাইনি। তো আগামীকাল আমি চলে যাব শ্বশুর বাড়িতে, তাই আমার জন্য আম্মু আমার পছন্দ মতো সমস্ত কিছুই রান্না করছে। এখানে তো আম্মু রান্না করছিল, আর ছোটো মেয়েটা খুব কান্না করছিল বাহিরে এসে ঘুরবে। তো ওকে কোলে নিয়ে আমি একটু বাইরে এসেছিলাম। রোজা থেকে একটুকু মনে করে না ওরে কোলে নিয়ে বাইরে হাঁটতে, শরীরটা খুবই কাহিল লাগে, এমনকি পানির পিপাসাও ধরে। তো ওরে নিয়ে একটু ঘোরার পর এসে দেখি আম্মুর কলমি শাকটাও সিদ্ধ হয়ে গেছে। আর এখানে পেঁয়াজ আর শুকনো মরিচ দিয়ে কলমি শাকটা ভাজি করে নিচ্ছে। কলমি শাক কিন্তু শুকনো মরিচ দিয়ে ভাজি করলে খেতে খুব মজা লাগে, তোমরাও খেয়ে দেখবা, খুব দারুণ। আর এই তো টমেটোগুলো বসিয়ে দিয়েছে চাটনি করার জন্য। এক পাশে এই তো ইফতারের জন্য খিচুড়িটাও কিন্তু আম্মু বসিয়ে দিয়েছে অলরেডি। আমি তো খিচুড়ি বসানোর সময় ছিলাম না, তাই তোমাদেরকে দেখাতে পারলাম না। আজকে খিচুড়িটা খুবই সিম্পল, শুধু ডাল দিয়ে খিচুড়িটা রান্না করা হচ্ছে, সাথে কিন্তু কিছুই নেই। তবে সিম্পল হলো খিচুড়িটা খুব মজা হয়েছে খেতে। আর এই তো দেখো ইফতারের সময়ও আমার আম্মু খুব সুন্দর করে ডিম ভাজা আর খিচুড়ি বেড়ে নিয়েছিল, সাথে কিন্তু একটু জলপাইয়ের আচারও নিয়ে নিয়েছে। সমস্ত কিছু রেডি ছিল, ইফতারের আয়োজনও রেডি ছিল, কিন্তু আমার ভাগ্য এত খারাপ আমি ওদের সাথে বসে খিচুড়ি খেতে পারিনি। এখানে তো সবাই ইফতার করার আগে আমার ছোট মেয়েটা ইফতার করছে। তো এখান থেকে চলে গিয়েছিলাম আমি আমার দাদির সাথে কথা বলার জন্য। আর ওখানে যাওয়ার পর আমার কাকা আমাকে আসতেই দেয়নি, ইফতার করার জন্য আমাকে বারবার জোর করছিল। তো কি করার, আমি এখানেই বসে যাই ইফতার করার জন্য। এখানে তো অনেক কিছু নিয়েছে আমার দাদি, আনারস, তারপরে বুট মুড়ি ছিল। আর এই বুট মুড়ি মাখা তো আমার খুবই প্রিয়, তোমরা যারা আমার রেগুলার ব্লগ দেখো তারা অবশ্যই জানবে যে আমার বুট মুড়ি খুবই প্রিয়। তো দেখতেই পারছো মুড়ি মাখাবে বলে আমার কাকা কিন্তু এখানে পেঁয়াজ আলু চপ সবকিছু ভেঙে নিয়ে একসাথে মাখাচ্ছিল। তো কাকা একটু পরে একটা আজব ফল বের করলো। এই ফলটা কিন্তু আমি কখনোই দেখিনি, তবে এবার এই ফলটা দেখে অনেক বাজারে বিক্রি করতেছে। আমার কাকাও একটা কিনে নিয়ে এসেছে, আর নিজে সে ফলটা কাটছে খুব আগ্রহ করে। আমরাও খুব কৌতূহলভাবে বসেছিলাম যে ফলটা কেমন হবে। পরবর্তীতে দেখলাম যে এটা আসলে ওই যে হুট বাঙ্গি বলে, ঠিক ওইটার মতোই দেখতে। তবে ফলটা কিন্তু কাঁচা ছিল, খেতে অতটাও মিষ্টি লাগেনি, তবে খারাপও লাগেনি। ফলটা কিন্তু খুবই মজা লেগেছিল খেতে। ফাইনালি আজান দেওয়ার পরেই তো আমরা সবাই মিলে বুটমুড়ি খাচ্ছি। আজকের ভিডিও এই পর্যন্ত, দেখা হবে নেক্সট কোনো ব্লগে।